নমস্কার, বিগ নিউজ 24/7 আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি কায়ন। নজর রাখবো এই মুহূর্তের একটি বিশেষ খবরে। রানীনগর থানার ঝাউবাড়িয়া মালিপাড়া এলাকায় শিক্ষকের আক্রমণে খুন হলেন এক মহিলা। ওই ঘটনায় জখম আরো 3 জন। মুর্শিদাবাদের রানীনগর থানার ঝাউবাড়িয়া মালিপাড়া এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, মালিপাড়া গ্রামের বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক নূর সেলিম প্রতিবেশী আর এক স্কুল শিক্ষকের বাড়িতে ঢুকে হাসুয়া নিয়ে হঠাৎই এলোপাথারি আক্রমণ করে। ওই ঘটনায় এক মহিলা ঘটনাস্থলেই মারা যায়। বিস্তারিত খবরটি দেখে নিন বিগ নিউজের পর্দায়। ভর দুপুরে রানীনগরে খুন হলেন এক মহিলা। আবারও জানিয়ে রাখি, রানীনগর থানার ঝাউবাড়িয়া মালিপাড়া এলাকায় শিক্ষকের আক্রমণে খুন হলেন এক মহিলা। ওই ঘটনায় জখম আরো 3 জন। মুর্শিদাবাদের রানীনগর থানার ঝাউবাড়িয়া মালিপাড়া এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, মালিপাড়া গ্রামের বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক নূর সেলিম প্রতিবেশী আর এক স্কুল শিক্ষকের বাড়িতে ঢুকে হাসুয়া নিয়ে হঠাৎই এলোপাথারি আক্রমণ করে। ওই ঘটনায় এক মহিলা ঘটনাস্থলেই মারা যায়। পাশাপাশি ওই একই বাড়ির কাজের মহিলা সহ আরো 2 জন গুরুতরভাবে জখম হয়। ঘটনার পর চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয় বাসিন্দারা ছুটে গেলে অভিযুক্ত স্কুল শিক্ষক নূর সেলিম ঘটনাস্থল থেকে হাসুয়া নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। প্রতিবেশীদের তৎপরতায় আহতদের উদ্ধার করে তড়িঘড়ি গোপনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে রিজিয়া বিবি, যার বয়স 34 বছর, মৃত বলে ঘোষণা করে দেন চিকিৎসকে। পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে রানীনগর থানার পুলিশ প্রশাসন। ঠিক কী কারণে এই হামলা তা এখনো পর্যন্ত জানা যায়নি। ঘটনার পর থেকে এলাকা থেকে চম্পট দিয়েছে অভিযুক্ত স্কুল শিক্ষক নূর সেলিম। ভর দুপুরে এমন নৃশংস ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। নিজে একজন স্কুল শিক্ষক হয়ে কিভাবে অন্যের বাড়িতে ঢুকে দিন দুপুরে হামলা চালালো তা বুঝতে পারছে না পাড়া প্রতিবেশীর লোকেরা। অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। কিছু হয়তো কিছুই আমরা জানি না, কোনো ঘটনা না। প্রতিদিন ওই রেখাকে নিয়ে, খালিদকে নিয়ে, মানে ওর হাজব্যান্ডকে নিয়ে, আর ওই ছেলেটা মোটরসাইকেলে যায়, স্কুলে যায়। আজকেও গিয়েছে, কিন্তু আজকেও গিয়েছিল দেখেছি। আর আমি সমস্ত কাজকাম সেরে আমি ওপরে একটু কাজ করছি। এই সময় আমি হঠাৎ দেখছি ওই বাচ্চা মেয়েটা, মানে খালিদের এতটুকু একটা মেয়ে আছে, ক্লাস বাচ্চা একদম, ও আসে প্রতিদিন। এসে আসার পর স্নান করার সময় রোজই চিৎকার করে কাঁদে। আর আমাদের বাড়ি দিয়ে আসে, এই দিকে উঠে। আমরা ভাবছি যে ওকে কোথায় চান করাচ্ছে, তাই বোধহয় চিৎকার করছে। তখন আমাদের হাজি সাহেব, মানে আমার হাজব্যান্ড, ও বলছে, এই কাঁদছিস কেন, কাঁদছিস কেন? আমরা বলছি এমনি, কাঁদছিস কেন, কাঁদছিস কেন, কিন্তু কিছু বলছে না। তারপর দেখছে আমার ভাসুর চিৎকার করছে, এই 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 করছে। তখন আমার হাজব্যান্ড মানে স্নান সেরে চেঞ্জ করতে করতে বাথরুম থেকে ছুটে এসে বেরিয়ে বলছে, কি হলো কি হলো, ও চিৎকার করছে। তারপর দেখছে আমার ভাসুর ওখান থেকে বেরিয়ে আসে, এইখানে রক্ত, এই জায়গাটা রক্ত, পাঞ্জাবির উপর দিয়ে রক্ত। আর ওই কাজের মেয়েটা ওইখান দিয়ে ছুটে আসছে, এসে দড়াম করে শুয়ে পড়লো কাজের মেয়েটা। আমি এই পর্যন্ত দেখে তাকে দেখছি কি হলো কি হলো, তখন দেখছি ওই সেলিম, ওই ছেলেটা এত বড় একটা হেসে হাতে করে ওদিক থেকে ওদিক ছুটে বেড়াচ্ছে। ওই তো আমি আসলাম, এসে দেখছি যে খাম অবস্থায় পড়ে আছে। কতজনের মধ্যে খাম ছিল? 4 জন। আমি এসে দেখছি তো পড়ে আছে, কারা মারলো? মারেছে তো, ওকে তো দেখিনি, সেলিম তা বলছে, সেলিম। কেন মারলো? কেন মারলো সেটা আমরা বুঝি। আগে থেকে কোনো রাগ বা কোনো ছিল? তাও ওদের বাড়ির লোকই তো বুঝতে। মুর্শিদাবাদ থেকে রফিকুল ইসলামের রিপোর্ট।